हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। नीचे आज के श्रील भक्तिविनोद ठाकुरेर 111तम तिरुभाव तिथि महामहोत्सव श्री गौड़ीय वैष्णव संघेर उद्योगे आंतर्जातिक कृष्ण भवनामृत संघेर नामहट्ट भवने विशेष भावे वैष्णवगणेर सम्मुखे श्रील ठाकुर महाशयेर दिव्य चरितावली এইমাত্র আমরা आस्वादन করেছিলাম। এক কথায় বলতে গেলে শ্রীল ঠাকুর মহাশয় শ্রীমান মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন। মহাপ্রভুর প্রিয়জন মানে রাধারানীর এবং শ্রী গোবিন্দের প্রিয়জন, গৌরাঙ্গের সঙ্গীগণের নিত্যসিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। তো এরা সব নিত্যসিদ্ধ পার্ষদ। তো সেই ভক্তিবিনোদ ঠাকুর ব্রজলীলায় কমল মঞ্জরী রূপে যিনি রাধা ঠাকুরানীর চরণ কমলে কমলের মতো মানে পদ্মের মতো হয়ে শোভা পেতেন, এই জন্য তিনি নিজেকে পরিচয় দিয়েছেন রাধারানীর কমল মঞ্জরী সখী। আবার রাধিকা মাধব চরণ দাসী, যে কথা একটু পূর্বে আমি বলে আইলাম। যাই হোক, আমি বিস্তৃত আলোচনাতে যাব না। এই যে রূপানুগ ধারায় গৌরসুন্দরের লুপ্তপ্রায় যে বাণী মর্ত্যলোকে পুনঃ প্রচার করেছিলেন। কান্নকুব্জ কায়স্থ প্রবর পুরুষোত্তম দত্ত তাঁর সপ্তদশ পর্যায়ে গোবিন্দ শরণ দত্ত দিল্লীশ্বরের কৃপায় গঙ্গা তটে ভূসম্পত্তি প্রাপ্ত হন। আর তিনি সেখানে গোবিন্দপুর নামে গ্রাম পত্তন করেন। কিন্তু পরবর্তীকালে ইংরাজরা দুর্গ নির্মাণ করলে তার পুত্রগণ হাটখোলায় এসে বসবাস করতেন। সেই থেকে হাটখোলার দত্ত নামে পরিচিতি। আর একবিংশ পর্যায়ে মহানুভব শ্রী মদনমোহন দত্ত জন্মগ্রহণ করেন। তিনি হাটখোলার দত্তদের মধ্যে অগ্রগণ্য এবং পরম ভক্ত বলে পরিচিত ছিলেন। গয়া তীর্থে গেলে যে প্রেতশিলা, যেখানে মানুষ এখনো যার কেউ পিণ্ড দেওয়ার নেই,
সেই প্রেতশিলায় গিয়ে যদি নিজের উদ্দেশ্যে পিণ্ডদান করেন তাহলে 1 বৎসরের মধ্যেই তার মৃত্যু হয়। তো সেই তীর্থের কীর্তি বর্তমান বঙ্গবাসী মাত্রই অবগত আছেন। কি কীর্তি? না, সেখানে মদনমোহন দত্তের পুত্র ছিলেন রাজবল্লভ দত্ত। তিনি সাধক ও দৈবজ্ঞ পুরুষ ছিলেন। তো সেই মদনমোহন দত্ত সেই যে প্রেতশিলায় উঠতে গেলে যে শতাধিক সিঁড়ি, সেখানে মর্মর খচিত করে সুন্দর করে তৈরি করেছিলেন। এই হচ্ছে তার বিশেষ একটি অবদানের অন্যতম। আর পরে যে রাজবল্লভ দত্ত, তিনি স্বজনগণের উৎপীড়নে উড়িষ্যা প্রদেশের কটক জেলার অন্তর্গত বিরূপা নদীর তটে ছুটি গোবিন্দপুর গ্রামে বাস করতেন। আর সেই রাজবল্লভ দত্তের পুত্র আনন্দচন্দ্র দত্ত, তিনি পরম ধার্মিক প্রকৃতির লোক। তিনি বিবাহ করেন নদিয়া জেলার বীরনগর গ্রামের প্রসিদ্ধ জমিদার শ্রী ঈশ্বরচন্দ্র মস্তুপী মহাশয়ের কন্যা শ্রীমতী জগন্মোহিনীকে। আস্তে আস্তে নদিয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে। তার গর্ভে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় 1245 সালে 18ই ভাদ্র জন্মগ্রহণ করেন এবং তার জন্মলগ্ন দেখে বড় বড় জ্যোতিষগণ এবং পণ্ডিতগণ ভবিষ্যতে বিদ্যা বুদ্ধিতে বিরাট পারঙ্গত এক মহাপুরুষ হবেন এই বলেছিলেন। আর তার পিতৃদত্ত নাম ছিল কেদারনাথ দত্ত। আর ঠাকুর মহাশয়ের বয়স যখন মাত্র 11 বৎসর, তখন পিতৃহারা হন। মাতামহের আলোয়ে তাঁর প্রতিপালন। মাতামহের ন্যায় ধনাঢ্য জমিদার নদিয়া জেলায় তখন ছিল না। বীরনগরে তার প্রসিদ্ধ অট্টালিকা দেখবার জন্য অনেক জায়গা থেকে লোক আসত। ঠাকুর মহাশয়ের বড় 2 ভাই কালক্রমে পরলোক গমন করেন। তখনকার কথা তিনি আত্মচরিতে লিখেছেন, তিনি বড় কষ্টে প্রতিপালিত হন, বিদ্যাভ্যাসাদি করেন। প্রত্যেক জীবনের প্রারম্ভিক জীবনটা দেখতে গেলে যারা উন্নতি সাধন করেছেন তাদের কিছু কৃচ্ছ সাধনের লীলা জগতে প্রকট করতে হয়। সেখানে ভগবানের জন হলেও সেখানে সেই লীলা শিক্ষা প্রদান করে। তারপরে তার অসাধারণ মেধা ছিল। 9 বৎসর বয়সে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে রামায়ণ মহাভারত গ্রন্থে বিশদভাবে জ্ঞান লাভ করেন। ঠাকুর মহাশয়ের 12 বৎসরে তিনি দাম্পত্য জীবনে প্রবেশ করেন। তখন পত্নীর বয়স ছিল মাত্র 5 বৎসর। তদানীন্তনকালে কন্যাদান, কন্যাকে থালার মধ্যে বসিয়ে পিতামাতা সম্প্রদান করতেন পাত্রকে। সেইটি যথার্থ দান। মনে হয় কোনো পুরাণেই পড়েছিলাম যে কন্যা যদি পরিণতা বয়স প্রাপ্ত হন পিতৃগৃহে, তার 7ম পুরুষ নরকে গমন করে। এই জন্য কন্যা দানের বয়সটা 5 থেকে 9 বৎসর। সেইখানে কন্যা সম্প্রদান করার আগে এই বিধান ছিল। কিন্তু সেই রকম ভাবে আজ থেকে তো
প্রায় 200 বছর আগের কথা। সুতরাং তখন তার পত্নীর বয়স ছিল মাত্র 5 বৎসর। শৈশবকালে তাকে সকলে ভূতের ভয় দেখাতো। তিনি ভূতের ভয়ে বাগিচায় গিয়ে আম জাম খেতে পারতেন না। ভয় কি করে যায় তা একদিন মাতামহের ভান্ডার রক্ষয়িত্রীকে জিজ্ঞাসা করলেন। সে বলল, রাম রাম নাম বললে ভূত পালিয়ে যাবে। আমরা যখন কোথাও রাস্তায় যেতাম, তখন যখন বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, খুব ঘন ঘন বাজ পড়ছে, তখন আমাদের বলতেন যে দেখো রাম রাম নাম করতে থাকো আর বাজ মাথায় পড়বে না। সেই রকম বললেন যে রাম রাম বললে আর ভূত পালাবে। তিনি তখন ভূত তাড়ানোর মন্ত্র পেলেন, সর্বদা রাম রাম জপ করতে লাগলেন, আর ভূতের ভয় করেন না, স্বচ্ছন্দে আম জাম আদি সমস্ত খেতে থাকেন। অন্যান্য ছেলেদেরও রাম রাম বলতে বলেন। পাড়ায় যাদের ঘরে রামায়ণ মহাভারত পাঠ হতো তথায় তিনি যেতেন, রামের কথা খুব ভালোভাবে তার আস্বাদন করতে লাগলেন। তিনি পুরোহিত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কথা বলে না কেন? তখন পুরোহিত বললেন, কলিকালের ঠাকুর কথা বলেন না, তবে কারো কারো কাছে বলেন। তিনি মন্দিরে ঢুকে শিবের মাথায় হাত দিয়ে পালাতেন, কোনো কোনো দিন কথা বলতেন। মন্দিরের ভিতরে প্রতিধ্বনি শুনে মনে করতেন শিব ঠাকুর কথা বলছেন। আর বৃদ্ধাদের কাছে রাম ও কৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। শৈশব হতেই ভগবানের প্রতি তাঁর দৃঢ় অনুরাগ প্রকাশ পায়। জগৎ কি, আমরাই বা কে, এইসব বিষয়ে 10 বছর বয়সে ঠাকুরের মনে অনুসন্ধিৎসা বৃত্তি জাগে। কলকাতায় মেসমশাই কবি কাশীপ্রসাদ ঘোষের বাড়িতে থেকে তিনি কলেজে পড়াশোনা করতে লাগলেন। এই সময়ে বিশেষ সাহিত্য চর্চা করতেন, সাময়িক পত্রিকায় প্রবন্ধ লিখতেন। তিনি ঈশ্বরচন্দ্র মহাশয়ের পরম স্নেহাস্পদ ছাত্র ছিলেন। বিদ্যাসাগর মহোদয় যখন তার সেই বোধোদয় পুস্তকে ঈশ্বর নিরাকার স্বরূপ এই কথা বললেন, এই উক্তি পাঠ করে ঠাকুর মহাশয় একদিন বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞাসা করলেন, ঈশ্বরকে তিনি দেখে তার স্বরূপ নির্ণয় করেছেন কি না নিজের মনের কল্পনা? তখন বিদ্যাসাগর মহাশয় সরলভাবে ছাত্রের নিকট ঈশ্বর সম্বন্ধে তার অনভিজ্ঞতার কথা স্বীকার করলেন এবং বললেন যে দেখো, তুমি যে প্রশ্ন করেছো, আমি এতদিন তোমার মাস্টার মহাশয় ছিলাম, আজ থেকে তুমি আমার পারমার্থিক শিক্ষার গুরুর পদ অধিকার করলে। কেন আমি না দেখে, না শুনে, না জেনে অশাস্ত্রীয় কথা লিখেছি। আর তার সম্বন্ধে শোনা যায়, কেউ কেউ বলেন যে ব্রিটিশের আমলে, তখন ব্রিটিশ শাসন মানে কঠোর শাসন, ট্রেনে করে যাচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, ব্রিটিশ রাজ তারাও যাচ্ছেন, দেখছেন যে হিন্দু লোক, তার জুতোটা রেখে তিনি বসেছেন সিটে। তখন ওই জুতোটাকে পা দিয়ে ব্রিটিশদের মধ্যে একজন অহংকারী ফেলে দিলেন ট্রেনের তলায়। উনি তখন উঠে কি করলেন, কিরকম বজ্রাদপি কঠোরানি মৃদিনী কুসুমাদপি, তিনি কি করলেন, এত যে কোমল হৃদয়, তিনি তখন সে সাহেবের কোটটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তখন সাহেব এসে জিজ্ঞাসা করছেন যে হোয়ার ইজ মাই কোট? তখন ভক্তরা বলছেন, ইউর কোট হ্যাজ গান টু স্কেচ মাই শু। সে জিজ্ঞাসা করছে যে আমার কোটটা কোথায় গেল সাহেব? তখন ঠাকুরমশাই বলছেন,
তোমার কোট আমার জুতা আনতে গেছে, জুতার খোঁজে। এইরকম তিনি নির্ভীক ছিলেন। বজ্রাদপি কঠোরানি, আবার মৃদুনি কুসুমাদপি। সিপাহী বিদ্রোহের অব্যবহিত পরে 1858 খ্রিস্টাব্দে ঠাকুর মহাশয়ের পিতামহ রাজবল্লভ দত্তকে দেখার জন্য উড়িষ্যা অভিমুখে যাত্রা করেন। বাষ্পীয় যান তখন হয়নি। তো যেখানে হোক পদব্রজে যেতে হতো। পদব্রজে তিনি মাতা ও পত্নীকে নিয়ে অতি কষ্টে উড়িষ্যা ছোটি গোবিন্দপুরে পিতামহের কাছে এলেন। তাদের দেখে পিতামহ কাঁদতে লাগলেন। পিতামহ খুব বৃদ্ধ হয়েছিলেন, তথাপি রাত্রি 12টার পর সহস্তে খিচুড়ি তৈরি করে ভগবানকে ভোগ দিতেন, আর তারপরে ভোজন করতেন প্রসাদ রূপে। আর দিনের বেলায় কেবল জপ করতেন। রাত্রি 12টার পর সহস্তে সপাক। আমাদের বামন মহারাজ যেমন খড়গপুরে এখনো সপাক ভোজন করেন। সপাক ভোজনের একটা বিশেষ ফল আছে। তবে ভগবানের ভোগ গুরুবর্গ যা প্রচলন করেছেন, তার সঙ্গে সপাক যারা নির্জন ভজনানন্দী, বিবিক্তানন্দী একা একা ভজন করেন, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা গোষ্ঠানন্দী, তাদের জন্য ভগবানের প্রসাদই হচ্ছে সপাকের থেকে শত শত গুণ ঊর্ধ্বে তার স্থান। যাই হোক, আর তিনি সন্ন্যাসীদের ন্যায় অরুণ বসন ধারণ করতেন। আমরা যে বলি যে লাল কাপড় পরছি, এটি কিন্তু লাল কাপড় নয়, এটা লাল নয়, রক্তবস্ত্র সন্ন্যাসীর পরিতে না হয়, মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে ওই একজন বলতেন, কালকার পড়ুয়া জগদানন্দ পণ্ডিত, যে সন্ন্যাসীর রক্তবস্ত্র পরিতে না জুয়ায়। এই কথা শুনে মহাপ্রভু খুব ক্ষুব্ধ হয়ে বললেন, কালকার পড়ুয়া জগা তোমারে শেখায়, এইভাবে বললেন। কিন্তু তিনি কোন সন্ন্যাসীর বস্ত্রকে মস্তকে বেঁধেছিলেন শিরোত্রাণ রূপে, কিন্তু ওটা হচ্ছে গৈরিক বসন, যার চলতি ভাষায় বলে গেরুয়া বসন। যাই হোক, তিনি সেই অরুণ বস্ত্র পরিধান করতেন। একদিন তার পিতামহ দ্বিপহর সময়ে তাকিয়ায় ঠেস দিয়ে বসে নাম জপ করলেন। সুলিখিত জীবনী পৃষ্ঠা 93, এমন সময় ঠাকুরমশাই জোর ভোজন করে এলেন। দাদা মহাশয় তখন বলতে লাগলেন, আমার মৃত্যুর পর তোমরা আর এদেশে থেকো না, 27 বৎসর বয়সে তোমার বড় চাকরি হবে, আমি আশীর্বাদ করছি তুমি একজন বড় বৈষ্ণব হবে। এই কথা বলা মাত্রই তার ব্রহ্মতালু ভেদ করে জীবন নির্গত হলো। ঠাকুর মহাশয় যথাশাস্ত্র বিধানে পিতামহের তর্পণ কীর্তাদি সমাপ্ত করলেন। আর এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের চেষ্টায় ভদ্রকের উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারই পেলেন। বেতন মাত্র 45 টাকা, 200 বৎসর পূর্বে। ভদ্রকে থাকা গেলে মঠস অফ উড়িষ্যা নামে ইংরেজি পুস্তক লিখেন। ইতিপূর্বে তিনি পুরী, সাক্ষীগোপাল, ভুবনেশ্বরাদি বিশেষভাবে দর্শন করেন। আর ভদ্রকে 1267 সালের ভাদ্র মাসে তার প্রথম পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম অন্নদা প্রসাদ। এবছর তিনি মেদিনীপুরে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতার কার্য পান, ইংলিশ টিচার। পূর্ব হতেই ঠাকুর মহাশয়ের বৈষ্ণব ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা ছিল। একদিন ওই স্কুলের পণ্ডিতদের নিকট প্রসঙ্গক্রমে জানতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং আপামরে কৃষ্ণপ্রেমে ভক্তিদান করেছিলেন। সেদিন থেকে তিনি চৈতন্যদেবের সম্বন্ধে বিস্তারিত জানবার জন্য বড়ই
আগ্রহ প্রকাশ করলেন। আর তখন থেকে যেখানে যেখানে বৈষ্ণব গ্রন্থ পাওয়া যেত না, আর মেদিনীপুরের ঠাকুর মহাশয়ের পত্নী তখন কঠিন রোগেতে মারা গেলেন। তদানীন্তনকালে ভালো চিকিৎসা ছিল না। কলেরা যদি হতো তো একবারে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, দাহ করবার মতো অবস্থা ছিল না, কেবলমাত্র বাজ শুকুন এইসবের তাণ্ডব চলত। আর পচা দুর্গন্ধ সে বাতাস যেদিকে ছুটাতো, কলেরার বাতাস না না, অলাউঠার খাওয়া আর বসন্তের হাওয়া বলে। যাদের বাড়িতে এই কলেরা হবে তা সেই বাড়িতে খেলেই কলেরাগ্রস্ত হয়ে যেত, এত ইনফেক্টেড ডিজিজ। যাই হোক, কোনো বিশেষ কঠিন রোগে মারা গেলেন, তখন নবজাত শিশুর বয়স মাত্র 10 মাস। বৃদ্ধা জননীয় সঙ্গে রয়েছেন, জগন্মোহিনী দেবী। সুতরাং দ্বিতীয়বার বিবাহ করা ছাড়া আর উপায় নেই। জগপুরের গণ্যমান্য রায় মহাশয়ের চৌধুরী পরিবারের শ্রীমতী ভগবতীকে বিবাহ করলেন। জগপুর মানে খড়গপুরের আগের স্টেশন, আগে জগপুর তারপরে খড়গপুর। পত্নী খুব সুশীল ও শান্ত, যাবতীয় কার্যের নিপুণা ছিলেন। ঠাকুর মহাশয় বিজনগ্রাম কাব্য, সন্ন্যাসী প্রদত্ত, আওয়ার ওয়ান্টস নামে কয়েকখানি ছোট গ্রন্থ রচনা করলেন। এ সময় তিনি আইন পরীক্ষা পাশ করলেন, ছাবড়া জেলায় ডেপুটি রেজিস্ট্রার এর পদ পেলেন। কিছুদিন তথায় কাজ করার পর কয়েকটা পরীক্ষা দিয়ে আবার দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ পেলেন। ছাপড়ায় থাকাকালে তিনি গৌতম মুনির আশ্রম দর্শন করেন। তিনি যখন সেখানে যেতেন ধর্ম সম্বন্ধীয় সমস্ত ব্যাপার বিশেষভাবে অনুসন্ধান করতেন। মাঝে মাঝে কলকাতা আসতেন এবং বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে থাকতেন। একবার ঠাকুর মহাশয় কঠিন রোগে আক্রান্ত হন। সে খবর পেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পত্রে এক ঔষধের কথা লিখে পাঠান। সেই ঔষধ তৈরি করে খেয়ে ঠাকুর মহাশয় শীঘ্র সুস্থ হন। দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে কাজ করার সময় কোনো বন্ধুর সৌজন্যে চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ ভাগবত হস্তগত হন। এ তার প্রথম চৈতন্য চরিতামৃত পাঠ ও অনুশীলন। পূর্বে ঠাকুর মহাশয় রাধাকৃষ্ণের লীলাকে হেয় বলে মনে করতেন, কিন্তু যখন দেখলেন চৈতন্যদেব সেই লীলা একমাত্র অবলম্বন করেছেন, তখন তিনি শ্রী চৈতন্যের চরণে শরণ নিলেন। চৈতন্যদেব কৃপাপূর্বক তাঁর হৃদয়ে যথার্থ তত্ত্ব স্ফূর্তি করালেন। সে সময় হাতে তাঁর শ্রী রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্যদেব বিশেষ ভক্তি উৎপন্ন হলো, ও সেই সময় হতে তাঁর শ্রী রাধাকৃষ্ণে এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুতে বিশেষ ভক্তি উৎপন্ন হল। ঠাকুর মহাশয় চৈতন্য গীতা নামক এক পুস্তক সচ্চিদানন্দ প্রেমালঙ্কার নাম দিয়ে প্রকাশ করলেন। তিনি আগে ব্রহ্ম সমাজে যাতায়াত করতেন। চৈতন্য চরিতামৃত পড়বার পর ব্রহ্ম সমাজকে একেবারেই বাদ দিলেন। ঠাকুর মহাশয় দিনাজপুরে থাকাকালে শ্রীকান্তজি ও আত্রেয় নদী দর্শন করেন। 1868 সালে তিনি পুরী ধামে বদলি হয়ে আসেন। বড়দাণ্ডে মণ্ডলের কোটা ভাড়া নিয়ে থাকলেন। এ সময় প্রত্যহ শ্রী জগন্নাথদেব দর্শন করতেন এবং মহাপ্রভু লীলাস্থলী দর্শনাদি গম্ভীরাদি করতেন। তখন উড়িষ্যার কমিশনার ছিলেন রেভেনশা সাহেব। তিনি ঠাকুর মহাশয়কে তাঁর পাণ্ডিত্য, প্রতিভা এবং ইংরেজিতে দক্ষতা দেখে ঠাকুর মহাশয় খুব স্নেহ করতেন। একসময় একটা ঘটনা ঘটল। অতিবাড়ি দলের বিষ্কিসার নামে এক লোক, সে কিছু যোগ বিভূতি জানত, আর সেই সর্দাইপুরের কোষখানেক দূরে এক জঙ্গলে সে আপন দলমল নিয়ে এক মঠ স্থাপন করে এবং নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে জাহির করে। সে নিজের লোক দ্বারা কতকগুলি কল্পিত কথা প্রচার করে যে মহাবিষ্ণু বিষ্কিষণ গুপ্তভাবে আছে, 14ই চৈত্র মহারণ হবে, তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে সব যবন বধ করবে। এসব কথা শুনে অনেক স্ত্রী পুরুষ তাকে দর্শন করতে যেত। আর ভৃঙ্গারপুরের চৌধুরী রমণীদের সম্বন্ধে কোনো কেলেঙ্কারি হওয়ায় চৌধুরীরা ব্যাপারটা কমিশনার রেভেনশা সাহেবকে জানান। তিনি ঠাকুর মহাশয়কে তদারকি করবার ভার দেন। ঠাকুর মহাশয় তখন পুলিশের হেডকে নিয়ে রাত্রিকালে সেই জঙ্গলে গিয়ে বিষ্কিষণের সঙ্গে আলাপ করলেন। তাকে দেখার সঙ্গে সঙ্গে বিষ্কিষণ বলছেন,
কেদারনাথ তুমি আমাকে ধরবার জন্য এসছো, তোমাকে আমি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে দেবো, কোনো চিন্তা করো না, আমার পিছনে লাগবে না। কিন্তু তখন তিনি বললেন যে ভক্তি ঠাকুর বলছেন যে আপনি একজন এইরকম ব্যক্তি, তো জগন্নাথ দর্শন না করে এখানে কেন বসছেন? Why you are sitting in this jungle, forest? তখন তিনি বললেন যে I myself Jagannath, there is wooden Jagannath, so why I will go to darshan Jagannath at Jagannath temple? তখন আমাদের ভক্তিনাথ ঠাকুর ফায়ার হয়ে ওখানে অ্যারেস্ট করলেন। বলছেন যে আমি নিজে জগন্নাথ সচল, আর ওর তো কাঠের জগন্নাথ, তাকে দর্শন করার জন্য এই মন্দিরে যাবো কেন? এই যে কাল বলেছিলেন না, কিছু কিছু যোগ বিভূতি পেয়ে মানুষ নিজেদেরকে ভাবে কি নয় কি। তারপরে কি হলো, অ্যারেস্ট করলেন, তারপরে তার নিয়ম অনুসারে কয়েক মাসের মধ্যে বিচারালয় হলো, 1.5 বৎসরের জেল হলো। যার জেলে তখন প্রায় কয়েক হাজার তার ফলোয়ার এমন উৎপাত সৃষ্টি করলো, তখন উড়িষ্যার প্রচুর লোক বললো যে তাহলে ওকে ছেড়ে দেন জেল থেকে, এদের অত্যাচারে আর তিষ্ঠ পাচ্ছি না। তখন আর ওই ভক্তি ঠাকুর বললেন যে ও তো দূরের, ছাড়া তো দূরের কথা, ওর যে জটাগুলো আছে নাপিত ডেকে নিয়ে এসে বলছে জটাগুলো কেটে দাও। নাপিত বলছে আমি কাটবো আর আমার উপর অত্যাচার হবে, আমি কাটতে পারবো না। তখন ভক্তি ঠাকুর নিজে তার জটাগুলো কেটে দিয়েছে, কেটে একবার মাথা মুড়িয়ে দিয়েছিলেন, দিয়ে জেলে ভর্তি করে দিলেন। আর তারপরে ঘরে গিয়ে দেখলেন আর এই ভগবতী দেবী আর ছেলেরা সকলে অসুস্থ হয়ে পড়েছে, জীবন মরণ সমস্যা। তখন তার ভগবতী দেবী বলছেন তুমি সেই সাধুকে এইভাবে অত্যাচার করেছো আর এখন আমরা মরতে যাচ্ছি। তখন ভক্তি ঠাকুর বলছেন যে মেবি ইউ উইল ডাই বাট হি উইল বি পানিশড, হি ইজ মিসগাইডেড অল অফ হিউম্যান বিং। যদি মরতেও হয় তাও মরো। ভক্তি ঠাকুরের উপরেও অত্যাচার সৃষ্টি করেছিলেন কিছু বিভূতি, কিন্তু বিষ্ণু ভক্তের কাছে কোনো বিভূতি কাজ করে না। কিছুটা উপদ্রব করেছিল, পরে আবার ঠিক হয়ে গেল। তারপরে সেই বিষ্কিসান সেই কারাগারে কয়েক মাস থেকে কোনোরকম করে শিষ্যদের মাধ্যমে পয়জন সংগ্রহ করে খেয়ে আত্মহত্যা করে 6 মাসের মধ্যে। এ হচ্ছে জগন্নাথ। তো ব্যাপারটা তখন সেই জঙ্গলে গিয়ে বিষ্কিসানের সঙ্গে আলাপ করেন। বিষ্কিসান দৃঢ় প্রতিজ্ঞা করে সে ইংরাজ রাজ ধ্বংস করবেই। পেছন থেকে তখন ওই ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট সাহেব সব কথা শুনলেন, পরের দিন গ্রেপ্তার, পুরীর জেল, তারপর বিচারে 1.5 বৎসরের কারাদণ্ড, তারপর জটা কেটে ফেলা হলো। তার দলের প্রায় হাজার হাজার লোক পুরীতে উৎপাত। এই জন্য অনেকে বলেছিলেন তাকে মুক্ত করে দিলে ভালো, যে কথা বললাম। কিন্তু ধর্মপরায়ণ সত্যপ্রিয় ঠাকুর মহাশয় বজ্রাদপি কঠোর, কাহারও কথায় কোনো কর্ণপাত করলেন না। এই সময় যোগী বিষ্কিসান কিছু যোগ বিভূতি প্রকট করেছিলেন, তাই ঠাকুর মহাশয় তার পুত্র কন্যাগণ কিছু ক্লেশ হয়েছিল, কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেন নাই। জেলেই বিষ্কিসান মারা যায়। এরপরে দিনাজপুরে একজন নিজেকে ব্রহ্মা বলে পরিচয় দিয়ে উৎপাত করতে থাকলে ঠাকুর মহাশয় তাকেও সেইরূপ শাস্তি প্রদান করেছিলেন। পুরীতে ঠাকুর মহাশয় গোপীনাথ পণ্ডিত, হরিদাস মহাপাত্র, মার্কণ্ড মহাপাত্র প্রভৃতি সজ্জন সঙ্গে ভাগবত পাঠ ও শ্রীধর স্বামী পদের টিকা আলোচনা করার খুব সুযোগ লাভ করেন। এই সময় তিনি ষট সন্দর্ভ, গোবিন্দ ভাষ্য নকল করে তা অধ্যয়ন করেন, ভক্তির সমৃদ্ধ সিন্ধু পাঠ করেন, হরিভক্তির কর্পলতিকা নকল করেন, দত্তগোস্ত নামে গ্রন্থ রচনা করেন, কৃষ্ণ সংগীতার অনেক শ্লোক সেই সময় রচনা করেন। তিনি শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে ভাগবত সংসদ স্থাপন করেন। সেই সভায় অনেক সজ্জন পণ্ডিত আসতেন। সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মহাশয় ঠাকুর মহাশয়ের সঙ্গে মিশতেন না, অন্য কাউকে তার সঙ্গে মিশতে নিষেধ করতেন। কিছুদিন বাদ তার মাহাত্ম্য
বুঝতে পারলেন। একদিন ঠাকুরের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে বললেন, আপনার তিলক মালা না দেখে আমি আপনাকে অবজ্ঞা করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। তখন ঠাকুর মহাশয় বললেন, বাবাজি মহাশয়, আমার কি দোষ? তিলকমালা দীক্ষাগুরু দিয়ে থাকেন, মহাপ্রভু এখনো দীক্ষাগুরু জুটিয়ে দেন নাই, কেবল মালার সাহায্যে হরিনাম জপ করি। এই অবস্থায় নিজের মনোমতো তিলক নেওয়া কি ভালো? রঘুনাথ দাস বাবাজি মহারাজ সব বুঝতে পেরে সে ঠাকুর মহাশয় খুব প্রশংসা করতে লাগলেন। মহাত্মা স্বরূপ দাস বাবাজি মহারাজ এখন বড় বৈষ্ণব ছিলেন। ঠাকুর মহাশয় প্রায় সমূহ তার দর্শনে যেতেন। তিনি তাকে অনেক উপদেশ দিতেন। ঠাকুর মহাশয় শ্রী জগন্নাথের অড়হর ডাল খুব পছন্দ করতেন। অড়হর ডাল খুব স্বাদিষ্ট, কোনো মশলা থাকে না, কিন্তু এত সুন্দর স্বাদ। তিনি মন্দিরে প্রবেশ করতেই কে যেন তাকে ডাল এনে দিতেন। স্নানযাত্রা, রথযাত্রা, দোলযাত্রাদি সময় ঠাকুর মহাশয়ের উপর পর্যবেক্ষণের ভার পড়ত। তিনি খুব পরিশ্রম করে যাত্রীদের জগন্নাথ দর্শনের সুন্দর ব্যবস্থা করে দিতেন। তিনি পূর্ণ 5 বৎসর কাল জগন্নাথ দেবের সেবায় নিযুক্ত ছিলেন। 1280 সালে 25শে বিমলা প্রসাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুরের ষষ্ঠ সন্তান রূপে পুরীতে আবির্ভূত হলেন। জগন্নাথ দেবের কাছে তিনি প্রার্থনা করেছিলেন যে ধর্মের নামে ব্যভিচার চলছে, এরকম আউল বাউল কর্তা ভজাদি সব, সুতরাং তখন জগন্নাথ দেব বিমলা প্রসাদকে প্রদান করেন ষষ্ঠ সন্তান রূপে। জগন্নাথ দেব ঠাকুরের সেবায় সন্তুষ্ট হয়ে যেন এই পুত্রটিকে দান করলেন। পুত্রটি যেন স্বর্ণ প্রতিমা বলে মনে হচ্ছিল। তাই গুরু মহারাজ বলতেন যে আজকাল যে লোকে জগতে বলে যে বিশ্ব সুন্দরী, প্রভুপাদকে যারা দর্শন করেছেন লক্ষ লক্ষ বিশ্বসুন্দরী তার পদনখ শোভার মধ্যেও স্থান লাভ করতে পারবে না, এত সুন্দর রূপ ছিল প্রভুপাদের। দুধে আলতা মিশ্রণ করলে যেমন হয় সেইরকম অঙ্গের কান্তি জ্যোতি ছিল প্রভুপাদ। গুরু মহারাজ নিজে বলতেন। তো জগন্নাথ দেব ঠাকুরের সেবায় সন্তুষ্ট হয়ে যেন পুত্রটিকে দান করেন। তাই বলছেন এখানে যে স্বর্ণ প্রতিমা বলে মনে হচ্ছিল, যেন সোনার মূর্তি। লগ্ন দেখে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছিলেন পুত্র ভবিষ্যতে একজন বড় আচার্য হবেন। তার প্রমাণ ঝুৎকলে পুরুষোত্তমাৎ, এই উৎকল দেশ থেকে পুরুষোত্তম ক্ষেত্র থেকে ধর্মের প্রচারক হবেন, বিশেষ সনাতন ধর্মের প্রচারক হবেন। সেই বাণীর সার্থক রূপ ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। যে কথা বললাম, সরস্বতী কৃষ্ণপ্রিয়া, বিষ্ণু ভক্তি যাঁর হিয়া, বিনোদের সেই সে বৈভব। এইটাই ভক্তি ঠাকুরের সর্বশ্রেষ্ঠ অবদান, যার জন্য জগতের মানুষ আজ বিশুদ্ধ নির্মল বৈষ্ণব ধর্ম এবং আদর্শ চরিত্র, আচরণশীল জীবন, এটাই যে বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম মানে অপরের স্ত্রীকে নিয়ে নাচা, অপরের স্ত্রীকে নিয়ে সম্ভোগ করা, গান করা, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, গেরুয়া পরা, এসব না। ওই তখন তারা বলতো যে দেখো যুবতী মেয়ের কোল, মাগুর মাছের ঝোল, আর মুখে বল হরি বল, ব্যাস এইটাই ভজন। এইসব শিক্ষা দিত তখন মানুষ। এসব দুশ্চরিত্র বৈষ্ণব ধর্মের কলঙ্ক সদৃশ। তাই তিনি নাম হট্ট প্রচার করে, নামের ঝাড়ুদার রূপে নিজেকে প্রচার করে সে সমস্ত অপসারিত করলেন। কিন্তু বীজ বপন করবার জন্য তিনি ভগবানের প্রার্থনাতে এই বিমলা প্রসাদ রূপী প্রভুপাদকে পেয়েছিলেন। প্রভুপাদ তাঁর কৃপাপাত্র, তিনি ভগবানের শ্রীরাধিকার নয়নমণি মঞ্জরি রূপে এসে লক্ষ নাম জপ করলেন, শতকোটি নাম যজ্ঞ করলেন। যজ্ঞ করার পরে মহাপ্রভু আবির্ভূত হয়ে বললেন, দেখো তোমার কি বৃন্দাবনে নির্জন ভোজন করতে হবে না। তারকেশ্বরও সে কথা বলেছিলেন যে তুমি এই গৌরধামকে বিশ্বের কাছে উপহার প্রদান করো। লোক বল নাই, অর্থ বল নাই, কী করে সম্ভব? তখন মহাপ্রভু বললেন, আমার বিগত পূর্বলীলার সঙ্গিনীগণকে সকলকে রূপ পরিবর্তন করে তোমার কাছে পাঠাচ্ছি, কোনো চিন্তা করো না, তুমি মনঃসংযোগ করো এই ধামে। তাই সেই প্রভুপাদ তার কাছে যারা এসেছিলেন সকলেই রাধারানীর গণ, আমাদের গুরুপাদ প্রথম থেকে আরম্ভ করে সব যারা তার কাছে এসছে। যাই হোক, তো জ্যোতিষরা দেখে বললেন পুত্র ভবিষ্যতে একজন বড় আচার্য হবেন, ধর্মপ্রচারক হবেন। কয়েক মাস পরে ঠাকুর মহাশয় শিশু এবং তার মা অন্যান্য ছেলে মেয়েদের পালকি যোগে রানাঘাটে পাঠিয়ে রাখেন। কিছুদিন পরে তিনি বদলি হয়ে নড়ারে আসেন। তখন তো অবিভক্ত বঙ্গদেশ, তখন তো পূর্ববঙ্গ হয় নাই।
তারপরে 1286 সালে নড়ালে থাকার সময় ঠাকুর মহাশয় কৃষ্ণ সংগীতা কল্যাণকল্পতরু গ্রন্থ নতুনভাবে প্রকাশ করেন। আর মফস্বলে অনেক বৈষ্ণবের সঙ্গে ঠাকুরের পরিচয় হয়। রায়চরণ গায়ক নামে বৈদ্য বংশজাত একজনকে ঠাকুর শুদ্ধ বৈষ্ণব বলে মনে করতেন। ঠাকুর মহাশয় কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে বের হয়ে বৃন্দাবন ধামে এলেন। তিনি বিভিন্ন স্থান দর্শন করলেন। সেই সময় শ্রী রূপদাস বাবাজি মহারাজের কুঞ্জে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের দর্শন পেলেন। বাবাজি মহারাজ তাকে অনেক উপদেশ দান করলেন। বৃন্দাবন হতে ঠাকুর মহাশয় কার্যস্থানে পুনঃ ফিরে এলেন। মিত্র উকিল শারদাচরণ মৈত্রের মহাশয় তাকে বিশ্বনাথের টিকাসহ শ্রীমদ্ ভাগবত খরিদ করে দেন। মাতৃদেবীর পরলোক গমনের পর ঠাকুর মহাশয় শ্রাদ্ধ করার সময় গয়াধামে যান, তর্পণ ক্রিয়াদি করেন। প্রেতশিলা পর্বতে 395টা ধাপ তার বৃদ্ধ পিতামহ শ্রীযুত মদন মোহন দত্তের নির্মাণ করেছিলেন। তা দর্শন করলেন এবং পর্বত গাত্রে পিতামহের নাম দেখলেন। 1288 সালে নড়ালে সজ্জন তোষণী পত্রিকা প্রকাশ আরম্ভ করেন। 1885 সালের রামবাগানের বাটিতে বৈষ্ণব ডিপোজিটারি হয়। এই সালে ঠাকুর মহাশয় শ্রী বিমলা প্রসাদকে সঙ্গে নিয়ে কুলিন গ্রাম ও সপ্তগ্রাম প্রভৃতি দর্শনে করেন। 1886 সালে শ্রী রামপুরে থাকায় চৈতন্য শিক্ষামৃত রচনা করেন, প্রকাশ করেন। বিশ্বনাথ চক্রবর্তী টিকার সহিত রসিকরঞ্জন নামে অনুবাদ করেন, গীতা প্রকাশ করেন। তাতে শিক্ষাষ্টকের সংস্কৃত টিকা ও প্রকাশ করেন। কৃষ্ণ বিজয় গ্রন্থখানি প্রথমবার ছাপা হয়। বৈষ্ণব গ্রন্থ প্রকাশের জন্য তিনি চৈতন্য যন্ত্রণায় প্রেস স্থাপন করেন। ঠাকুর মহারাজ কী করে চাকরি থেকে অবসর নিয়ে বৃন্দাবনে বাস করবেন, এমন সময় কার্যবলকে তারকেশ্বরে যান। সেখানে স্বপ্নে তারকেশ্বর বলেন, তোমার গৃহের নিকটবর্তী নবদ্বীপ ধামে যে কার্য আছে তার কি করলে? স্বপ্ন দেখে তিনি বৃন্দাবন যাওয়ার ব্যবস্থা স্থগিত করেন। ঠাকুর মহাশয় গুরুকরণের জন্য অনেকদিন ধরে চিন্তা করছিলেন। স্বপ্নে মহাপ্রভু তাকে জানান, তোমার গুরু বিপিন বিহারী শীঘ্র আগমন করবেন। এমন সময় বিপিন বিহারী গোস্বামী পত্র পেলেন, তিনি শীঘ্র এসে মন্ত্র দিবেন। বিপিন বিহারী গোস্বামী বংশীবদনন্দ ঠাকুরের বংশধর ছিলেন। গোস্বামী শীঘ্র এলেন এবং মন্ত্র দীক্ষা প্রদান করলেন। ঠাকুর চিত্তে প্রফুল্লতা লাভ করলেন। চৈতন্য চরিতামৃতে অমৃতপ্রভা ভাষ্যে লিখেছেন, বিপিন বিহারী তার শক্তি অবতরী, বিপিন বিহারী প্রভুবর শ্রীগুরু গোস্বামী রূপে দেখি মোরে ভগবকূপে উদ্ধারিল আপন কিঙ্কর। বিপিন বিহারী গোস্বামী বাগনাপাড়ায় বাস করতেন। ঠাকুর মহাশয় যখন কিছুদিনের জন্য কৃষ্ণনগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এলেন, নবদ্বীপ ধাম সন্দেহে তিনি বহু চিন্তা করতে লাগলেন। কিন্তু প্রতি শনিবারে নবদ্বীপ যেতেন এবং প্রভুর লীলাস্থান ঠিক কোথায় তা অন্বেষণ করতেন, কিন্তু কোনো সন্ধান পেলেন না। নবদ্বীপের লোকের শুধু গ্রাসাচ্ছাদনের চিন্তা, পারমার্থিক কোনো সন্ধান নেই। এইসব দেখে ঠাকুর মহাশয় দুঃখ পেলেন। একদিন রাত্রে তিনি কমলা প্রসাদ এবং একজন কেরানির সঙ্গে ছাদের উপর উঠে বসছেন। তখন 10টা, খুব অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন। এই সময় গঙ্গার পারে উত্তর দিকে এক অপূর্ব আলোকময় অট্টালিকা দেখতে পেলেন। পুত্র কমলা প্রসাদকে জিজ্ঞাসা করলেন যে তিনিও দেখেছেন। কেরানিবাবু কিছুই দেখতে পেলেননি। ঠাকুর মহাশয় প্রত্যেক শনিবারে নবদ্বীপের রানীর বাড়িতে বৈকালে আসতেন আর রবিবার থেকে সোমবারে ভোরে কৃষ্ণনগর যেতেন। তিনি পরের শনিবারে এলেন এবং রাত্রে ছাদের উপর বসে চারদিকে দৃষ্টিপাত করতে লাগলেন। দিনেও এই অপূর্ব আলোকময় অট্টালিকাটি দেখতে পেলেন। বড়ই আশ্চর্যান্বিত হলেন। কারো কারো কাছে জিজ্ঞাসা করেন, তারা বললেন সেখানে কিছুই নাই। প্রাতে গঙ্গা পার হয়ে তিনি সেই স্থানে এলেন, দেখলেন তথায় মাত্র একটি তাল গাছ আছে। অনন্তর তিনি নিকটবর্তী স্থানগুলি দেখতে লাগলেন। অনুসন্ধানকালে বল্লাল সেন রাজার প্রাচীন কীর্তি ভগ্নপ্রসাদ বল্লাল দিঘি জানতে পারলেন। তারপর ভক্তিরত্নাকর, চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থে উদ্ধৃত গ্রামের নামগুলি অনুসন্ধান করতে করতে গ্রামের লোকেদের কাছে অনেক গ্রামের সন্ধান পেলেন। তার মধ্যে মায়াপুরের সন্ধান পেলেন। সে সময় গ্রাম্য লোকেরা এই স্থানটিকে মেয়াপুর বলত। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান ভক্তিরত্নাকর। ঠাকুর মহাশয় বড় আনন্দিত হলেন। এই সময় তিনি নবদ্বীপ ধাম মাহাত্ম্য নামক গ্রন্থ রচনা করেন, উহা ছাপিয়ে প্রচার করতে লাগলেন। কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ার দ্বারিকাবাবু নবদ্বীপের একখানা মানচিত্র তৈরি করলেন। এই গ্রন্থে তা ছাপা হলো। ক্রমে মায়াপুর প্রচার আরম্ভ হয়। মহাপ্রভুর আদেশ কিছুটা পালন করতে পেরেছেন বলে বুঝে ঠাকুর মহাশয় বড়ই খুশি হলেন। ঠাকুর মহাশয় একদিন কুলিয়ায় শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজকে দর্শন করতে গেলেন। ঠাকুর দণ্ডবোধ করলেন। বাবাজি মহারাজ বললেন, কুটিরের বারান্দাটা আপনি করে দেন। ঠাকুর মহাশয় স্বীকার করলেন। 150 টাকা খরচা করে শীঘ্র বারান্দা করেন।
বাবাজি মহারাজের কাছে ঠাকুর মহাশয় প্রভুর সম্বন্ধে অনেক কথা শুনতেন। এই সময় স্বরূপগঞ্জে গদ্রুমে একখানি গৃহ নির্মাণ করেন, মাঝে মাঝে তথায় অবস্থান করতে লাগলেন। এর পূর্বেই তিনি নামহট্টের কার্য আরম্ভ করেন। 1891 ইংরেজি সালে আশ্বিন মাসে ঠাকুর মহাশয় রামসেবক বাবু সীতানাথ ও শীতল নামে একজন ভৃত্য সঙ্গে নিয়ে রামজীবনপুরে নাম প্রচার করতে বের হলেন। রামজীবনপুরের যদুনাথ ভক্তিভূষণ মহোদয় খুব উৎসাহের সহিত প্রচার কার্যে সহায়তা করতে লাগলেন। অনেক বড় বড় জায়গায় ঠাকুর মহাশয় নাম সম্বন্ধে বক্তৃতাদি করলেন। তার প্রচারে তথাকার ভদ্রমণ্ডলী খুব সুখী হলেন। সেখান থেকে ঘাটালে এলেন, সেখানেও খুব নাম প্রচার কীর্তনাদি হলো। ঠাকুর মহাশয় গদ্রুপে ফিরে এলেন, গদ্রুমে খুব সংকীর্তন হলো। কৃষ্ণনগর বড় বড় সভা করে ঠাকুর মহাশয় শুদ্ধ ভক্তি সম্বন্ধে বক্তৃতা করলেন। আর মনোর সাহেব, গুপ্ত সাহেব এবং ওয়ালেস ও বাটলার সাহেব প্রভৃতি বিশিষ্ট সজ্জনগণ বক্তৃতা শুনে অত্যন্ত আনন্দ প্রাপ্ত হলেন। তো 1892 ইংরেজি সালে 15ই ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবক ও তারকব্রহ্ম গোস্বামীকে সঙ্গে নিয়ে বসিরহাটে প্রচার করতে যান। বসিরহাট গিয়েছিল। তো তথায় খুব প্রচার কার্য হয়েছিল। 27শে ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবক সঙ্গে নিয়ে বৃন্দাবন যাত্রা করেন। পথে বর্ধমান আমলাজোড়া গ্রামে ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে উঠেন। তথায় শ্রী জগন্নাথ বাবাজি মহারাজ পুনঃ দর্শন লাভ ঘটে। বাবাজি মহারাজকে নিয়ে ভক্তগণ হরিবাসের একাদশী তিথির দিন রাত্রি জাগরণ করেন। পরদিন তথাকার প্রপন্নাশ্রম প্রতিষ্ঠা করে ঠাকুর মহাশয় বৃন্দাবন যাত্রা করেন। পথে এলাহাবাদ প্রভৃতি দর্শন করে 9 চৈত্র শ্রী বৃন্দাবন ধাম পৌঁছলেন। তথায় কয়েকদিন থেকে গোবিন্দদেব, রাধারমন প্রভৃতি দর্শন করলেন এবং বহু সজ্জনের সভাতে হরিকথা প্রচার করে কলকাতায় ফিরে এলেন পদব্রজে। আচ্ছা, তারপরে 1893 ইংরেজি সালে শ্রী জগন্নাথ বাবাজি মহারাজ মায়াপুর দর্শন করতে এসেছিলেন। সেই দিবসে বহু বৈষ্ণব আগমন করলেন। জগন্নাথ বাবাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরকে গিরিধারী সেবা দিয়েছিলেন। গৌর গণদেশ দীপিকার কথা বলা আছে। শ্রী ঠাকুর মহারাজ কখনো কখনো পুরীধামে বাস করার জন্য 1902 খ্রিস্টাব্দে শ্রী হরিদাস ঠাকুরের সমাধি নিয়ে ভক্তিকুটি নামে একটি ভবন নির্মাণ করেন। মহাত্মা শিশির কুমার ঘোষ তার পাণ্ডিত্য দেখে পরম শ্রদ্ধা করতেন। তিনি ঠাকুর মহাশয়কে সপ্তম গোস্বামী বলতেন। শ্রীযুত বলরাম বসু মহাশয়ের পিতৃদেব শ্রীযুত রাধারমন বসু প্রায় সময় ঠাকুরের কাছে আসতেন। শ্রীযুত রসিকমোহন বিদ্যাভূষণ, শ্রীযুত অতুল কৃষ্ণ গোস্বামী বিজ্ঞগণ ঠাকুর মহাশয়কে বিশেষ শ্রদ্ধা করতেন। ঠাকুর মহাশয় জগতে পুনঃ শুদ্ধ ভক্তি মন্দাকিনী প্রবাহিত করলেন। 1321 বঙ্গাব্দ 1914 খ্রিস্টাব্দ 9 আষাঢ় শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অপ্রকট তিথি। আজকে গদাধর পণ্ডিতের অপ্রকট তিথি শুদ্ধ এই সঙ্গে আছে। তিথিবাসরে তিনি গৌর গদাধরের লীলা চিন্তন করতে করতে নিত্যলীলায় প্রবেশ করেন। গোবিন্দ দাস, জ্ঞান দাস, নরোত্তম দাস আদির ন্যায় বহু ভজন কীর্তন রচনা করেছিলেন। তার স্বর্ণাগতি, দৈনময়ী কথা, ওই যে আমার জীবন সদা পাপের রত ইত্যাদি ইত্যাদি গ্রন্থ সমস্ত রচনা করলেন। কবে হবে হেনদশা মোর জড়িত আশা তজি জড় আশা বিবিধ বন্ধন ছাড়িব সংসার ঘোর বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বান্ধিব কুটিরখানি শচীর নন্দন চরণাশ্রয় জীবন সার্থক মানি ইত্যাদি। যশোমতী নন্দন ব্রজবরনগর যা কীর্তনের বিষয় হয়, এইসব বহু কীর্তন আদি রচনা করে গেছেন, যেগুলো গৌড়ীয় সম্পদ। ঠাকুর মহাশয় রচিত গ্রন্থাবলী শ্রীমন মহাপ্রভু শিক্ষা, চৈতন্য শিক্ষামৃত, জৈবধর্ম, দত্তকৌস্তব, শ্রীদাম আমনায় সূত্র, তত্ত্ববিবেক, গৌরাঙ্গ স্মরণ মঙ্গল, স্বনিয়ম দশকম, হরিনাম চিন্তামণি, ভাগবতার্ক মরিচিমালা, শরণাগতি, গীতাবলী, কল্যাণকল্পতরু, ভজন রহস্য, গীতায় রসিকরঞ্জন টিকা, চৈতন্য চরিতামৃত অমৃতপ্রভা ভাষ্য, শিক্ষাষ্টক ভাষ্য, চৈতন্য উপনিষদ ভাষ্য, উপদেশামৃত ভাষ্য, লাইফ অ্যান্ড প্রেসেপ্ট অফ শ্রী চৈতন্য অ্যান্ড দি শ্রীমদ্ ভাগবত ইত্যাদি বহু গ্রন্থ তিনি রচনা করেন। বৃদ্ধ বয়সের সময়তে যখন ব্রাহ্মণ বৈষ্ণবের মধ্যে কে শ্রেষ্ঠ এই বলে যখন একটা বালিঘাই, মেদিনীপুরের বালিঘাইতে বিরাট সভার আয়োজন হয়েছিল, তখন সেই সভাতে ভক্তি ঠাকুর যাওয়ার কথা ছিল। গোপীবল্লভপুরের মহান্ত এসেছিলেন এবং বৃন্দাবন থেকে মধুসূদন আচার্য তিনিও এসেছিলেন। এই সমস্ত বিরাট বিরাট পণ্ডিতদের নেতৃত্বে সভার আয়োজন হয়েছিল। তবে ভক্তি ঠাকুর তখন শারীরিক অসুস্থতার জন্য মনে করলেন যে এমন একজন ব্যক্তিকে পাওয়া যদি যেত তাহলে বৈষ্ণব ধর্মের সম্বন্ধে বক্তব্য রাখতে পারতেন। তো তাতে প্রভুপাদ বললেন, আপনি যদি আদেশ করেন আমি যেতে পারি। প্রভুপাদ তখন খুব ছোট্ট, অল্প বয়স। তখন শুনে ভক্তি ঠাকুর খুব আনন্দিত হলেন। আর সেই মেদিনীপুরের বালিঘাই প্রভুপাদের চরণ স্পর্শ পড়েছে। তো সেখানে এরা সব পণ্ডিতরা সমস্ত ব্রাহ্মণদের পক্ষে থেকে কথা বললেন
তারপরে প্রভুপাদ সুদীর্ঘ 5 ঘন্টা বক্তব্য রেখেছিলেন ব্রাহ্মণ বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে। তার মধ্যে ব্রাহ্মণতাকে বৈষ্ণবতার প্রথম সোপান দেখিয়েছেন। সেই শ্লোকটা ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রজাজি বিশিষ্যতে সত্রজাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগা সর্ববেদান্তবিদ কৈত্য়া বিষ্ণুভক্ত বিশিষ্যতে বৈষ্ণবানাং শেষশ্রব্য একান্তিক বিশিষ্যতে। এই শ্লোকটা বলে তারপর যখন পরপর বৈষ্ণব তত্ত্বের একবারে চরম সিদ্ধান্তের কথা শোনালেন, তখন সমস্ত সভায় তখন হাজার হাজার লোক সকলে বিমলা প্রসাদ প্রভুপাদের জয়ধ্বনি দিতে লাগলেন। বলছেন আর তখন গোপীবল্লভপুরের মহান্ত এবং বৃন্দাবনের পণ্ডিত তারা সকলে বললেন এই বিমলা প্রসাদ যে কথা বলেছেন এর উপরে আমাদের আর কোনো কথা চলবে না, সুতরাং এটাই সর্বসম্মতিক্রমে গ্রাহ্য হইল। তখন প্রভুপাদের চরণ নামৃত নেওয়ার জন্য পাগল, তখন তো মানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে তদানীন্তনকালে। প্রভুপাদ বললেন যে না, এই মহাপুরুষ কাউকে চরণ স্পর্শ করতে দেন না। তখন কী করলেন, যে চরণ চিহ্নটা রাখলেন, সেই চরণ চিহ্ন থেকে ধুলি নিয়ে বলছেন কুইন্টাল কুইন্টাল জল সেই ধুলির মধ্যে ঢালছেন, আর সকলে হাতে করে নিয়ে একটু করে নিয়ে পান করে তাদের নিজেকে ধন্য বলে মনে করছেন। তারপরে প্রভুপাদের বিজয় জয়ন্তী যখন ভক্তিরাও শুনলেন, অত্যন্ত খুশি হয়ে আজকের দিনটিতে তিনি অপ্রকট লীলা বিস্তার করেছিলেন। জয় সচ্চিদানন্দ শিল ভক্তিনাথ ঠাকুর কি জয়। এই জন্য আমাদের বলা হয়েছে যে বিনোদের সেই বৈভব গুরুদ গ্রন্থদ ভক্তিদ ধামদ গৌর ধামদ আর গ্রন্থদ। তিনি গুরু দিয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, আদর্শ সংসারী এইরকম। আর গ্রন্থ দিয়েছিলেন গৌড়ীয় বৈষ্ণব দর্শন কী জিনিস সেসব দিয়েছেন। আর গৌরধাম দিয়েছিলেন, গৌরধামের আবিষ্কারক। এই যে আজকে নবদ্বীপ মায়াপুরকে যে আমরা গৌরধাম বলে বলছি, এর উপযুক্ত বিচারের মাধ্যমে সুষ্ঠুভাবে ম্যাপ দেখে সমস্ত যে সিদ্ধান্ত নিয়ে যা আমাদের 150 বছর বয়সে জগন্নাথ দাস বাবু গৌর আবির্ভাব ভূমিষ্ঠ নির্দিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ নম শ্রী সার্বভৌম বৈষ্ণব ঠাকুর, তিনি বললেন এই আমার গৌর হরে আবির্ভাব সময় বললে 150 ঝুড়িতে করে আসতেন, কিন্তু তাকে নাচতে লাগলেন তখন তিনি সেই স্থান। আর সেই স্থানে মুসলমানরা বলতো যে এখানে আমরা যা সবজি চাষ করি, যা ধান চাষ করি না কেন, শুধু তুলসী বৃক্ষ হয়। আর সেই স্থান খুঁড়লেন যখন ভক্তি ঠাকুর, তখন এই চতুর্ভুজ নারায়ণ মূর্তির যা জগন্নাথ মিশ্রের সেবিত সেই বিগ্রহ প্রকট, এখনও সেই বিগ্রহ যোগপীঠ মন্দিরে সেবিত হচ্ছে। আর সেই যোগপীঠ মন্দিরের সেবাভার নির্মাণ ভার সমস্ত ওই আমাদের লবণ ব্যবসায়ী, কলকাতার বিখ্যাত লবণ ব্যবসায়ী এই যে শ্রীমূর্তি রয়েছেন না ওপাশে ভক্তের বাম পাশে, যার শ্রীমন্দির কী নাম, বাবাজির বেশ পরবর্তীকালে নিয়েছিলেন সখীচরণ দাস বাবাজি মহারাজ, তিনি এই তদানীন্তনকালের সমস্ত পুরো মন্দিরের একাই ব্যয়ভার বহন করে তৈরি করেছিলেন। আর ভক্তি ঠাকুর এই কার্য করে সেখানে গৌরগদাধর আর নৃসিংহদেব এইসব প্রকট করলেন। তো বললেন তারপরে প্রভুপাদই একবারে রাধাকৃষ্ণের আসনে একসঙ্গে মহাপ্রভুকে বসিয়ে পুজোর বিধান দিলেন সেই সঙ্গে। তো সেই সুতরাং সেই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মূল পুরুষ হচ্ছেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের কৃপাতে জগন্নাথদেব কৃপা করে বিমলা প্রসাদ প্রভুপাদকে দিয়েছিলেন। আর প্রভুপাদ সাধন প্রভাবে পঞ্চতত্ত্বের আবির্ভাব ঘটিয়ে তাঁর পূর্বলীলার সকলকে পেলেন, অর্থাৎ ব্রজলীলার সখীমঞ্জরীদেরকে সকলকে পেয়ে তিনি আশ্রয় দান করলেন। আশ্রয় দানের লীলা করে সারা বিশ্বব্যাপী আজ যার জন্য গৌড়ীর বিজয় জয়ন্তী উদ্দিন হচ্ছে। শ্রী গৌর নিত্যানন্দের যে পবিত্র নাম এবং মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে তো নগর দিগ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই নামের সার্থক রূপায়ণ করেছেন। তার মূলেতে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি জয়। কৃপা সিন্ধু ভৈবচ বৈদানং পাবনেভ্যো বিষ্ণু। বিরহ কীর্তনটা জানিল প্রেমধন হয়ে গেছে। হরি হ্যাঁ আমার মুখস্থ নেই। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম,
गोपाल गोविंद राम श्री मधुसूदन गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ मदन मोहन श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री जीव गोपाल भट्ट ऐसाई गोसाईर करी चरण बंधन আর যাহা হইতে বিঘ্ন নাশ বিশ্বপুরাণ এই জয় গোসাই যার মুনি তার দাস আর কাশবার পদরে মোর পঞ্চগ্রাস সাগির চরণ সেবী ভক্ত সনেবাস সাগির চরণ আমার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস বলে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিয়া প্রকাশ আর আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনে আমার গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय गुरु हरि बोल जय गुरु हरि बोल।